টম হল্যান্ড স্পাইডারম্যান কি সত্যি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরে আসছে? হ্যাঁ বন্ধুরা, আমি জানি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে শুধু এতটুকুই বলা হয়েছিল যে স্পাইডারম্যান উইল রিটার্ন, কিন্তু এর মানে এই নয় যে সে অবশ্যই ডুমসডেতে ফিরবে। সেটি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সও হতে পারে। কিন্তু বন্ধুরা, সম্প্রতি টম হল্যান্ড স্পাইডারম্যান এবং অ্যাভেঞ্জার্স ডুমসডেকে ঘিরে এমন কিছু নতুন তথ্য সামনে এনেছেন যেগুলো ইঙ্গিত দিচ্ছে যে স্পাইডারম্যান সম্ভবত ডুমসডেতে ফিরে আসবে। এখন পর্যন্ত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে স্পাইডারম্যান, হাল্ক এবং জিন গ্রে নাকি ব্র্যান্ড নিউডের পর সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে ফিরে আসবে। কিন্তু মনে হচ্ছে টম হল্যান্ড স্পাইডারম্যান তাদের আগে এমসিইউতে ফিরে আসবে। আসলে শুরুতে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুক্তি পাওয়ার কথা ছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের আগেই। ডুমসডে মুক্তি পাওয়ার কথা ছিল 1 মে, আর ব্র্যান্ড নিউ ডেট জুলাই মাসে। কিন্তু পরে ডুমসডে 6 মাস পিছিয়ে 18 ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। যদি আপনার জানা না থাকে তাহলে বলি, টম হল্যান্ড সে অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন ছিল যারা অফিসিয়াল ঘোষণার আগে জানতেন যে রবার্ট ডাউনি জুনিয়র এমসিইউতে ডক্টর ডুম হিসেবে ফিরছেন। স্বাভাবিকভাবে সে সময় স্পাইডারম্যান আর ডুমসডের অংশ হওয়ার কথা ছিল, কিন্তু পরে পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। ব্র্যান্ড নিউ ডেকে ডুমসডে এর আগে মুক্তি দেওয়া হয় এবং ব্যস্ত শুটিং সূচির কারণে টম হল্যান্ড শেষ পর্যন্ত ডুমসডে মূল কাজটা অংশ হতে পারেননি। তাই অফিসিয়াল কাজ ঘোষণায় তার নাম ছিল না, এমনকি ট্রেলারে স্পাইডারম্যানের কোনো উপস্থিতি দেখা যায়নি। এখন আসি ব্র্যান্ড নিউ ডের পোস্ট ক্রেডিট সিনে। সেখানে নেড়ে তৈরি স্পাইডার ট্র্যাকের মহাকাশে একে স্পাইডারম্যানের অবস্থান শনাক্ত করে। এই একই দৃশ্য ইতিমধ্যে হাজার হাজার থিওরি তৈরি করেছে। কারো মতে এটি টবি ম্যাগুয়ারের পৃথিবী, যা ইনকারশনের কারণে আর্থ-616 এর খুব কাছাকাছি চলে এসেছে। আবার কেউ মনে করছেন এটি মাইলস মরালেসের নতুন স্পাইডারম্যানের ইঙ্গিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি টম হল্যান্ড স্পাইডারম্যানের সিনেমা, তাই পোস্ট ক্রেডিট সিনটিও স্বাভাবিকভাবে তার সঙ্গে সম্পর্কিত হওয়ার কথা। তাহলে কি মহাকাশে ট্র্যাক হওয়া সে স্পাইডারম্যান আসলে টম হল্যান্ড স্পাইডারম্যানই? কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারে আমরা দেখেছি আর্থ-616 এর নায়িকারা মহাকাশ পাড়ি দিয়ে এক্সম্যান ইউনিভার্সে প্রবেশ করেছে, যেখানে তারা এক্সম্যানদের সঙ্গে মুখোমুখি হবে। তাই খুব সহজে ধরে নেওয়া যায় সেই দলটির সঙ্গে টম হল্যান্ড স্পাইডারম্যানও সেখানে গিয়েছিল। আর নাইটের স্পাইডি ট্র্যাকার হয়তো সেই কারণে তাকে এক্সম্যান ইউনিভার্সে শনাক্ত করছে। এছাড়াও ট্রেলারে একটি ফাইট সিন দেখানো হয়। পেছনে মিস্টিক এমন একজন চরিত্রের সঙ্গে লড়াই করছে যাকে ইচ্ছাকৃতভাবে দেখানো হয়নি। অনেক থিওরির মতে সেই চরিত্রটি টম হল্যান্ড স্পাইডারম্যান এবং ট্রেলার থেকে তাকে ডিজিটালি সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের ভেতরে ফ্যান্টাস্টিক ফোরের মাঝখানেও একজন অজানা ব্যক্তিকে দেখা গেলেও তাকেও ডিজিটালি মুছে ফেলা হয়েছে। মার্ভেলের ক্ষেত্রে এমন ঘটনা নতুন কিছু নয়। বড় চমক লুকিয়ে রাখার জন্য তারা আগেও বহুবার ট্রেলার পরিবর্তন করেছে। আর যদি নিউ অ্যাভেঞ্জার্সের কথা বলি, তাহলে ব্র্যান্ড নিউ ডেতে আমরা দেখেছি স্পাইডারম্যানের সঙ্গে তাদের একটা সংযোগ তৈরি হয়েছে। সে এলোনাকে চেনে এবং এলোনাও তাকে খুব ভালোভাবে চেনে। আর আমরা জানি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিউ অ্যাভেঞ্জার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্পাইডারম্যানও তাদের সঙ্গে এই যুদ্ধে যুক্ত হতে পারে। আরেকটু মজার বিষয় হলো, সম্প্রতি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ওপেনিং উইকেন্ডে বক্স অফিস রেকর্ডকেও ভেঙে দিয়েছে। আর এরপর এন্ড গেম এবং ডুমসডে পরিচালক রুসো ব্রাদার্স সামাজিক মাধ্যমে স্পাইডারম্যানের একটি বিশেষ ছবি শেয়ার করে পুরো টিমকে অভিনন্দন জানায়। ছবিটা এমসির কোনো অফিসিয়াল স্টিল নয়। সেখানে দেখা যায় স্পাইডারম্যান তার হাতে ইনফিনিটি স্টোনসকে আংটির মতো পড়ে রয়েছে, কিন্তু ছবিটার আসল আকর্ষণ সেটি নয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় অন্য হাতে সে একটি চেস পিস ধরে রেখেছে। আর এই দাবার গুটিকে আমরা ইতিমধ্যেই অ্যাভেঞ্জার্স ডুমসডে মার্কেটিংয়ে একাধিকবার দেখেছি। ডুমসডের তৃতীয় টিজারে প্রফেসর এক্স এবং ম্যাগনেটোকে দাবা খেলতে দেখা যায়। এমনকি কমিক্সেও ডক্টর ডুমকে ঘিরে দাবার গুটির এই প্রতীকী কভারটি অত্যন্ত আইকনিক। তাহলে প্রশ্ন হলো, রুসো ব্রাদার্সকে ইচ্ছাকৃতভাবে এই চেস পিসকে ব্যবহার করে স্পাইডারম্যানের ডুমসডের উপস্থিতি একটি গোপন ইঙ্গিত দিয়েছেন, নাকি এটি শুধু একটি কাকতালীয় ঘটনা? সম্প্রতি রবার্ট ডাউনি জুনিয়র তার ইনস্টাগ্রামে অ্যাভেঞ্জার্স ডুমসডে একটি পোস্টার শেয়ার করেছিলেন। সেখানে শুধু একটি কিং চেস পিস সোজা দাঁড়িয়েছিল, আর বাকি সবগুলি ভাঙা অবস্থা মাটিতে পড়েছিল। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেই কিং চেস পিসের ছায়ের মধ্যে ডক্টর ডুমের অবয়ব তৈরি হয়েছে, আর ঠিক সেই ছায়ের সামনে রয়েছে একটি ছোট কালো মাকড়সা। খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটা আসলেই স্পষ্টভাবেই স্পাইডারম্যানের একটি ইঙ্গিত। স্পাইডারম্যানকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, তখন আমরা একটু টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানকে নিয়ে কথা বলি। কিছু রিপোর্ট অনুযায়ী সিনেমার ওপেনিং সিনে তাকে দেখা যেতে পারে। আর সম্প্রতি টম হল্যান্ডের জন্য পরোক্ষভাবে এই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইফ টবি ইজ গোনা বি ইন দ্য নিউ মুভি। এরপর তিনি বাক্যটি শেষ করেননি। তবে অনেকের ধারণা তিনি বলতে চাইছিলেন টবি ম্যাগুয়ার ব্র্যান্ড নিউ ডেতে নেই, কিন্তু ডুমসডেতে তাকে দেখা যেতে পারে। টম যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বলেছিলেন, তাতে অনেকেরই মনে হয়েছে হয়তো তিনি নিজেও ডুমসডের অংশ। আশা করা যায় অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকে আমরা হয়তো বা ডুমসডে অথবা সিক্রেট ওয়ার্সের মধ্যে দেখতে পাবো। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিক্রেট ওয়ার্স মুভির মধ্যে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানকে দেখার সম্ভাবনা বেশি। এখন আপনাদের কি মনে হয়, টম হল্যান্ড স্পাইডারম্যানকে সত্যি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরবে? আর যদি ফিরে আসে তাহলে তার ভূমিকা কত বড় হবে বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি বলুন, টম হল্যান্ডের পাশাপাশি আর কোন কোন স্পাইডার ভেরিয়েন্টকে আপনারা ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে দেখতে চান? ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।